সময় যত এগোচ্ছে ততই বাংলাদেশিদের একাংশের মনে ভারত বিদ্বেষ বাড়ছে। এবার কোচবিহারের মেখলিগঞ্জের এক জায়গা ডাঙ্গারহাট, সেই সংলগ্ন কাঁটাতারের ওপারে বিএসএফ এর উপরে লাঠি সোটা নিয়ে তেড়ে আসতে দেখা গেল বাংলাদেশিদের। পাল্টা বিএসএফও তেড়ে যায় বাংলাদেশিদের দিকে, যার জেরে তুমুল বাগবিতণ্ডা শুরু হয়। আর এই ঘটনা কাঁটাতারের এপার থেকে ভারতীয়রা দেখে কার্যত তাজ্জব বনে যান। বাংলাদেশের তরফে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যে ভিডিওতে গোটা দৃশ্য দেখা গিয়েছে। দেখুন সেই ছবি। ভিডিও না করলে হয়। अगर हम इसको इधर ले जाएगा हमारी टेंशन खत्म, हमारी এই ঘটনাটি ঘটেছে বাংলাদেশের গাটিয়াভিটা এলাকায়। তার পার্শ্ববর্তী ভারতের মেখলিগঞ্জের ডাঙ্গারহাট সীমান্ত। এই সীমানায় মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তিকে কেন্দ্র করে সমস্যার সূত্রপাত। বাংলাদেশিদের লাঠি সোটা ও দা নিয়ে বিএসএফ এর দিকে তেড়ে আসতে দেখা যায়। তবে পাল্টা বিএসএফ তেড়ে গেলে লেজ গুটিয়ে তারা পালিয়ে যায়। আরও একবার দেখাবো আপনাদের সেই ভিডিও। ভিডিও না করলে হয়। अगर हम इसको इधर ले जाएगा हमारी टेंशन खत्म, हमारी বিএসএফ সূত্রে জানা গিয়েছে ওই সীমান্তে কাঁটাতারের বেড়া রয়েছে। কোনো ভারতীয় বাংলাদেশে যেতে পারে না।
বাংলাদেশ থেকে এক ব্যক্তি ভারতের সীমানায় ঢুকছে এই দেখে বিএসএফ জওয়ানরা তাড়া করেন। পরবর্তীতে বাংলাদেশের কিছু গ্রামবাসী ওই ব্যক্তিকে ভারতের সীমান্তে এনে ফেলে দেয়। এই নিয়ে একটি রিপোর্ট দেখাবো আপনাদের। শিলিগুড়ির উত্তরকন্যার প্রশাসনিক বৈঠক থেকে কড়া বার্তা দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন, উত্তরবঙ্গের যেসব এলাকাগুলি বা জেলাগুলিতে কাঁটাতার নেই, অর্থাৎ বাংলাদেশ সীমান্ত রয়েছে, সেই সীমান্তগুলিতে পুলিশের টহলদারি বাড়াতে হবে এবং পাশাপাশি বিএসএফেরও টহলদারি তিনি আর্জি করেছিলেন। যেভাবে বাংলাদেশ অশান্ত হওয়ার পর অনুপ্রবেশকারীদের একটা ঢল নেমেছে ভারতে আসার, সেই ঢলকে থামাতে গেলে পারে যে নজরদারির প্রয়োজন, সেই নজরদারি চলছিল কোচবিহার জেলার মেখলিগঞ্জের এলাকায়। যখন নজরদারি চলছিল বা বিএসএফের টহলদারি চলছিল, সেই সময় এক ব্যক্তিকে বাংলাদেশের থেকে ভারতে আসতে দেখেন বিএসএফের জওয়ানরা। তাকে তাড়া করলে পারে সে আবার কাঁটাতার টপকে বাংলাদেশে ঢুকে যায় এবং বিএসএফ যখন ওই কাঁটাতার সংলগ্ন এলাকায় পৌঁছায়, সেই সময় কিন্তু অভিযোগ যে বাংলাদেশের কিছু নাগরিক তাদেরকে ধাওয়া করতে শুরু করে, লাঠি সোটা হাতে ধারালো অস্ত্র নিয়ে বিএসএফের দিকে এগিয়ে আসতে শুরু করে। বিএসএফ তাদের বাধার মুখে পড়েন এবং তাদের সঙ্গে কিন্তু বিতণ্ডা শুরু হয়। পরবর্তীতে সেই ব্যক্তিকে বাংলাদেশের যারা নাগরিক ছিলেন তারা কিন্তু ভারতের সীমান্তে আবার নিয়ে আসে এবং বিএসএফ সূত্রে আমরা যেটা জানতে পেরেছি যে সেই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং যেহেতু অনুপ্রবেশ করছিল কিনা সে বিষয়ে এখনো স্পষ্ট নয়, তবে যেহেতু মানসিক অবসাদে সেই ব্যক্তি ছিলেন, সেই কারণেই কিন্তু একটা ফ্ল্যাগ মিটিংও হয় বিজেপির সাথে গতকাল সন্ধ্যায় এবং এইভাবে যাতে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীরা ভারতে না আসতে পারে সেই কারণেই কিন্তু টহলদারি জোরদার করা হয়েছে বলে কিন্তু সূত্র মারফত আমরা জানতে পেরেছি। সুতরাং বিএসএফের টহলদারির পাশাপাশি যাতে বিএসএফের টহলদারি কঠোর টহলদারির থেকে কোনো অনুপ্রবেশকারী ভারতে প্রবেশ করতে না পারে সেদিকে কিন্তু সচেষ্ট রয়েছে বিএসএফ। অন্যদিকে যারা অনুপ্রবেশ করার চেষ্টা করছে, অর্থাৎ বাংলাদেশের কাঁটাতার টোপকে বা যেখানে কাঁটাতার নেই সেই কাঁটাতার নেই সেই সব এলাকা দিয়ে ভারতে প্রবেশ করছে, সেই সব এলাকাগুলিতে পুলিশের টহলদারি কিন্তু জোরদার করার জন্য কিন্তু মুখ্যমন্ত্রীর নির্দেশও রয়েছে। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।